বাংলাদেশি, সে বাংলাদেশি রোহিঙ্গা হোক বা বাংলাদেশি হিন্দু হোক, ভারতের রাজনীতিতে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা ভালো ধরনের প্রভাব ফেলে। এমন তো অবস্থায় এই বাংলাদেশিদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়াটা উচিত কি না, সে বিষয়ে আমি কয়েকটি কারণ ব্যাখ্যা করব যে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া উচিত কি নয়। প্রথমে আমি আলোচনা করব তাদেরকে সিটিজেনশিপ দেওয়া কেন উচিত নয়। ফার্স্ট যেটা আমি বলবো, 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান ডিভাইড হয়, সেই সময় বাংলাদেশ ইস্ট পাকিস্তান নামে পরিচিত ছিল। সেই সময় কিন্তু বাংলাদেশে যারা হিন্দু ছিল তাদেরকে বলা হয়েছিল আপনারা কিন্তু ইন্ডিয়াতে আসতে পারেন, আপনারা ভারতের সাথে যুক্ত হতে পারেন। তখন কিন্তু তারা ভারতে আসেনি। তাদের যেই কারণ হোক না কেন, সম্পত্তির লোভে হোক বা পারিবারিক যে কোনো কারণে হোক, তারা কিন্তু তখন বাংলাদেশ থেকে ভারতে আসেনি। আজকে তাদেরকে আমরা কেন তাহলে বাংলাদেশিদেরকে সিটিজেনশিপ দেবো? যদিও সেই সময় তারা কিন্তু হিন্দু মুসলিম যে একটা যে ভয়াবহতা সেখানে দেখেছিল, কত মানুষের প্রাণহানি হয়েছিল ঠিক সেই সময়টায় হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক দাঙ্গার কারণে। এর পরেও কিন্তু তারা বাংলাদেশকে ছাড়তে রাজি হয়নি, তখন তারা ভারতে আসেনি। তখন যেহেতু তারা ভারতে আসেনি, তাহলে আমরা এখন কেন তাদেরকে ভারতে প্রবেশ করতে দিব বা ভারতে তাদের সিটিজেনশিপ দেব? নাম্বার ওয়ান গেল। নাম্বার টু হচ্ছে, ভারতের যা বর্তমান অবস্থা, বেকারত্ব একদম চরমে গিয়েছে, জনসংখ্যা এত বেশি, যার কারণে মানুষের কাজের খুবই অভাব রয়েছে এবং যারা গরিব দিনে দিনে গরিবই হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় কি অন্য একটা দেশের মানুষদের ভারতের সিটিজেনশিপ দেওয়া উচিত? ভারতে কি তাদের জায়গা করে দেওয়া উচিত? এটা একেবারেই উচিত নয়। নাম্বার দুই গেল। নাম্বার তিন যদি বলি কি কারণে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া উচিত নয়, কারণটা হচ্ছে যে কোনো স্থানের মানুষের নিজস্ব ভাষা রয়েছে, সংস্কৃতি রয়েছে, সেখানে তাদের আলাদা তাদের বোলচাল রয়েছে। এখন যদি অন্য জায়গার কিছু মানুষ সেখানে গিয়ে বসবাস শুরু করে, তাহলে কিন্তু সেখানকার সংস্কৃতি বলো, ভাষা বলো, বোলচাল বলো, তাদের যে আলফাব, সেটাতে কিন্তু একটা ভালো ধরনের এফেক্ট পড়ে এবং ভবিষ্যতে কোনো এক সময় সেখানকার স্থানীয় এবং বাইরের থেকে যারা এসেছে এদের মধ্যে কিন্তু একটা সময় সংঘাত লাগার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। বা আমরা যদি পৃথিবীর ইতিহাস দেখি, কোথাও না কোথাও, প্রায় ইতিহাস দেখলে দেখা যায় কোথাও না কোথাও এই সমস্যা অনেকবার হয়েছে। সেটা কিন্তু একটা মানে ভয়ের একটা বিষয়। সেই হিসেবে দেখলে কিন্তু বাইরের কোনো লোককে ভারতের সিটিজেনশিপ দেওয়া উচিত নয়। এই তিনটে আমি কারণ বললাম যে তাদেরকে কেন সিটিজেনশিপ দেওয়া উচিত নয়। এখন আমি যদি বলি যে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া উচিত, এর আমি কয়েকটা কারণ বলছি। প্রথম কারণ যেটা বলবো হচ্ছে যে, যে বাংলাদেশকে আমরা চিনি আজকে, 1971 সালে যাদের জন্ম হয়, তাদের তো জন্ম আমরাই দিয়েছিলাম, আমরাই হেল্প করেছিলাম জন্ম হতে। তাছাড়াও 1947 সালে যখন তার ইস্ট পাকিস্তানের পার্ট হয়, তার আগে বাংলাদেশ কে ছিল, কোথাকার পার্ট ছিল? সে তো ভারতেরই পার্ট ছিল না। হয়তো বাংলাদেশ ইন্ডিয়ারই তো পুত্র না, ইন্ডিয়ারই তো পুত্র বা কন্যা না। তো এই কারণে কেউ যদি তার নিজের বাবার কাছে আসতে চায়, আমার মনে হয় তাকে অবশ্যই সিটিজেনশিপ দেওয়া উচিত। কারণ বাংলাদেশ বলো, পাকিস্তান বলো, এগুলো তো আমাদেরই অংশ। তারা যদি আবার নিজের বাবার জায়গায় ফিরে আসতে চায়, আমার মনে হয় তাদেরকে আটকানো উচিত নয়, তাদেরকে সিটিজেনশিপ দেওয়া উচিত। এটা একটা কারণ হলো কি কারণে আমরা সিটিজেনশিপ দেবো। আপনারা আমার মতের সাথে একমত নাও হতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কমেন্ট করে জানাবেন। এরপর যদি বলি যে সিটিজেনশিপ দেওয়া কেন উচিত, একটু আধ্যাত্মিক লেভেলের হবে কথাটা। এরকমটা যে সারা পৃথিবীর মধ্যে, এই যে পৃথিবী, এত বড় একটা পৃথিবী, সৃষ্টিকর্তা কে? আমরা মনুষ্য সমাজ, আমরা সৃষ্টি করেছি নাকি প্রকৃতি মাতার একটা দান? কথাটা হচ্ছে যে এই যে বাংলাদেশ বলো, ভারত বলো, পাকিস্তান বলো, যেই বলি না কেন, একটা দেশ আর একটা দেশের মধ্যে আমরা একটা সীমানা তৈরি করে দিচ্ছি, তারপর বলছি যে এই জায়গাটা তোমার, এই জায়গাটা আমার, এবং এখান থেকে তুমি এদিকে আসতে পারবে না বা এখান থেকে তুমি ওইদিকে যেতে পারবে না। এই যে আমরা ডিভিশন করছি, এই ডিভিশন করাটা, এই ডিভিশন করার অধিকারটা আমাদেরকে কে দিল? এই জায়গাটা কি আমরা সৃষ্টি করেছিলাম? ভারতকে কি আমরা সৃষ্টি করেছি? বাংলাদেশকে কি বাংলাদেশের লোকেরা সৃষ্টি করেছে? না, সৃষ্টি করেছে তো উপরওয়ালা বা প্রকৃতি মাতা। তাহলে আমরা যেটাকে সৃষ্টি কখনো করিনি, যেটা আমাদের অধিকারের মতো কখনো ছিলই না, সেটাকে ডিভাইড করার অধিকার আমাদের মধ্যে পড়ে না। তো একটু আধ্যাত্মিক লেভেলে যদি আমি যাই, একটু যদি যাই, তাহলে দেখা যাবে না যে আমরা যে ডিভিশন করছি সেটার কোনো মানে না। তো ওই হিসেবে বলতে গেলে যে না, পৃথিবীতে কে কোথায় থাকবে না থাকবে তার ব্যক্তিগত ব্যাপার।
একজন আরেকজনকে কিভাবে বলতে পারে যে তুমি এখানে থাকতে পারো না বা তুমি এখানে থাকতে পারো না, আধ্যাত্মিক লেভেলের কথাটা গেল। তো এই দুটো কারণে আমার মনে হচ্ছে তাদেরকে সিটিজেনশিপ দেওয়া উচিত। আর একটা যে বিষয় সেটা হলো, আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি তো হিন্দু নিয়ে কিছু বললেন না, যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই হিসেবে তাদেরকে ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি একজন মানুষকে মানুষ হিসেবে প্রথমে দেখি, হিন্দু না মুসলিম না শিখ সেটা আমি পরে দেখি। কথাটা হচ্ছে সেখানে হিন্দুদের সাথে অত্যাচার হচ্ছে, ঠিক আছে, অবশ্যই সেটা একদমই ঠিক নয়, এবং সেই হিসেবে দেখলে অ্যাজ এ হিউম্যান বিং একজন মানুষ হিসেবে দয়া আসা স্বাভাবিক। কিন্তু আমাদের দেশের যা পরিস্থিতি, যা আমাদের দেশের বেকারত্বের পরিমাণ, যেভাবে আমাদের দেশের গরিবত্ব, সেই হিসেবে দেখলে মনে হয় যে না, আমরা বাইরে থেকে কিছু করার চেষ্টা করতে পারি ইন্ডিয়ান গভর্নমেন্ট, কিন্তু তাদেরকে সিটিজেনশিপ দেওয়াটা যুক্তিযুক্ত হবে না। কারণ আমি প্রথমেই মানুষ হিসেবে দেখতে বেশি পছন্দ করি। কমেন্ট করে আপনারা জানাবেন যে কোন মতটা আপনার ভালো লাগলো বা লাগলো না, কি কারণে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ।